হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপাস কুকিং জার্নি থেকে সবাই কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার ডিমের কারি, মাছের ডিমের কারি। এটা হচ্ছে আমার রুই মাছের ডিম। তো এটা থেকে আমি ডিম কারি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো সবাই কিন্তু মাছের ডিম বিভিন্ন রকমভাবে তৈরি করে রান্না করে খায়। তো আজকে আমি ডিমের কারি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো প্রথমে আমি ডিমগুলো ভালোভাবে গরম পানিতে সেদ্ধ করে নিব। তো এখানে আমি একটা প্যানে পানি বসিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এটা ফুটে উঠলেই আমি কিন্তু এখানে ডিমগুলো সব দিয়ে দেব। তো আমার রুই মাছের ডিম দিয়ে ডিমের কারি তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আশা করি ভালো লাগবে। মনোযোগ সহকারে আমার ডিম কারি রেসিপিটা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। আর এটা কিন্তু কতটা উপকারী আপনারা সবাই জানেন। মাছের ডিম কিন্তু চোখের জন্য অনেক বেশি উপকারী শরীরের জন্য। তো দেখেন আমি এটা 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই ডিমগুলো সব দেখেন দিয়ে দিলাম। এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন আমার চ্যানেলটিতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন। আর প্লিজ বন্ধুরা, যারা আমাকে এখনও সাপোর্ট করেননি, সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওটি দেখে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যান। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সুন্দর ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে ভালোবাসা। তো দেখেন বেশ শক্ত হয়ে গেছে কিন্তু আমার মাছের ডিমগুলো। এগুলো আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে নিলাম বন্ধুরা। সেদ্ধ করে এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। অবশ্যই মাছের ডিম কারি তৈরি করতে হলে প্রথমে একটু পানিতে সেদ্ধ করে নেবেন হলুদ আর লবণ দিয়ে। দেখেন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম, আর এখানে আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ দিয়ে, আর লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একদম মিক্সড করে নিব। একদম কষলিয়ে ডিমগুলো ভালোভাবে এই পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখেন এটা কিন্তু অনেক বেশিও শক্ত হয়ে যায়নি আর অনেক বেশি নরমও না। এখানে আমি ডিম দিয়ে দিলাম। আর এই মাছের ডিমের কারিটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয়। আর এভাবে একদিন ট্রাই করে আপনারা কমেন্টে জানান, দেখেন খেতে কতটা লোভনীয় হয়েছে আমাকে জানান। আর এভাবে কিন্তু অবশ্যই তৈরি করে বাচ্চাদের খেতে দিবেন। তো এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য আমি বেসন ভেজে দিয়ে দিয়েছি, 2 চামচ পরিমাণ বেসন ভেজে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা একটু বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দিবেন। বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে এখানে আমি ডিমগুলো একের পর এক আমি দিয়ে দিচ্ছি। আমি গোল করে ডিমগুলো গোল করে ভেজে নিচ্ছি বন্ধুরা তেলের মধ্যে দিয়ে। আর এগুলো ভালোভাবে ভেজে নিব। দেখেন গোল করে ভেজে নিচ্ছি আমি। এটা হচ্ছে মাছের ডিমের কারি তৈরি করতে যাচ্ছি। তো গোল করে আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। যারা মাছের ডিমের কারি খাননি এভাবে একদিন ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় খেতে। আমিও কিন্তু কখনো মাছের ডিমের কারি খাইনি, এই প্রথমই কিন্তু আমার নিজের হাতে তৈরি করলাম মাছের ডিমের কারি। তো অবশ্যই একদিন প্লিজ ট্রাই করেন মাছের ডিমের কারি এভাবে। তো আমার এগুলো সব কিছু ভাজা হয়ে গেল, আলাদা একটি পাত্রে আমি নিয়ে নিলাম বন্ধুরা। এখন এই তেলের মধ্যে কিন্তু আমি কিছু আলু ছোট টুকরো করে গোল করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। এটা আমি তেলের মধ্যেই নরম করে নিব আলুগুলো। আমি মাছের ডিমের মধ্যে দিয়ে এটা আমি ভালোভাবে আলুগুলো রান্না করে নিব। খেতে অত্যন্ত দুরন্ত লাগে বন্ধুরা। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পরিবারে থেকে যাবেন বন্ধু হয়ে আমার।
আর একটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। দেখেন কতটা সুন্দরভাবে আমি নরম করে ভেজে নিয়েছি আলুগুলো। এখন নতুন একটা পাত্র বসিয়ে দিলাম প্যানে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি প্যানে। এখানে আমি 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। কালি জিরা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। এটা ভেজে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি বন্ধুরা। এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি বন্ধুরা। ডিমের কারি অবশ্যই আপনারা এভাবে একদিন ট্রাই করেন, দেখেন খেতে কতটা লোভনীয় হয় ডিমের কারি। তো এখানে আমি নতুন করে আবার রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, রসুন বাটা 1 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। খুবই সহজ মাছের ডিমের কারি এভাবে রান্না করা বন্ধুরা। অবশ্যই আপনারা অল্প সময়ের মধ্যে ডিমের কারি এভাবে তৈরি করেন বাসায় এবং সবাইকে খেতে দিন। অনেকে কিন্তু ডিমের কারি তৈরি না করে এই ডিমগুলো একসাথে তেল পেঁয়াজের সাথে ভেজে নেয়, ওর থেকে এইভাবে তৈরি করে সবাইকে খেতে দেয়। তার থেকে ডিমের কারি তৈরি করেন আপনারা, খেতে অত্যন্ত লোভনীয় হয়। একটু পানি দিয়ে আবারও ভেজে নিচ্ছি। আর এখানে আমি 4-5টা আবারও কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি এটা ভেজে নিব বন্ধুরা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আর এখানে আমি দিয়ে দিলাম 2টো টমেটো পেস্ট করে, ভালোভাবে এটা একদম পেস্ট করে দিয়ে দিলাম 2টো টমেটো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। টমেটোর স্মেলটা যখন দূর হয়ে যাবে তখন আমি পানি দিয়ে নিব। এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমার কাছে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছিল এই ডিমের কারি, তো একদিন হলেও বাসায় ট্রাই করেন বন্ধুরা। তো ভালোভাবে এটা আমি কষিয়ে নিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা উঠানোর পর দেখেন এভাবে ভালোটা তেল উপরে একদম ভেসে উঠছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে ভালোভাবে এই মশলার মধ্যে কষিয়ে নিব। নাড়াতে নাড়াতে যখন মশলাটা একদম শুকিয়ে যাবে তখন আমি পানি দিয়ে দিব। তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 কাপ পরিমাণ পানি হবে, দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন ভালোভাবে পানিটা ফুটে উঠলে এখন ডিমের যে কারি তৈরি করেছি, ডিমগুলো দিয়ে দিব, ভেজে রেখে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে দিলাম। যখন ফুটে উঠবে পানিটা তখন আমি মাছের ডিমের কারিগুলো দিয়ে দেব। দেখেন এগুলো সব দিয়ে দিচ্ছি, ডিমের বলগুলো। খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছিল বন্ধুরা। এভাবে ইউনিক, আমাদের সবসময় কিন্তু এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, তো ইউনিক যদি খাবার তৈরি করি এবং বাচ্চাদের সামনে দিই, বড়দের সামনে দিই, সবাই কিন্তু অনেক মজা করেই খেয়ে ফেলে। তো আমি কিন্তু নতুন করে এই ডিমের কারিটা তৈরি করলাম, মাছের ডিমের কারিটা। এটা চোখের জন্য কিন্তু অনেক বেশি উপকারী, আমরা সবাই জানি। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। আমার কিন্তু প্রায় শেষ হয়ে আসছে রান্না। তো এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দেবো উপর থেকে, কিছু জিরা ভেজে নিয়েছিলাম, এটা ভেজে তারপরে এটা গুঁড়ো করে নিয়েছি। হ্যাঁ, উপর থেকে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া।
তো আমার তো এই প্রায় রান্না শেষ হয়ে গেল, এই তো রান্না হয়ে গেল। আমি এখন একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। অবশ্যই আমার সাথে থাকবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। দেখেন একটি পাত্রে আমি ডিমের কারিগুলো, মাছের ডিমের কারিগুলো আমি এটা পরিবেশন করতেছি। দেখেন একটা ডিম উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে আমার মাছের ডিমের কারি। আর এগুলো দেখেও কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেয়ে ফেলে। আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছিল। আর চোখের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।